বন্ধুরা কেমন আছেন? দেখে রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন ধনে কাতলা রেসিপিটা কেমন বানাই দেখবেন। চলুন বন্ধুরা, আজকে বাড়িতে রান্না হচ্ছে না, আজকে গাছের ছায়া প্রাকৃতিক পরিবেশে রান্না হচ্ছে। কিভাবে রান্নাটা হচ্ছে এই মশলাটা করতেছি ধনিয়া কাতলা। দেখুন বন্ধুরা, ধনিয়া কাতলার জন্য কি কি মশলা কাটতেছি দেখুন আপনারা। দুটো পেঁয়াজ, রসুন কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, এই ধনে পাতা, এই টক দই। দেখুন বন্ধুরা, এই কাতলা মাছটা দেখুন, এই 6 কেজি কাতলার কাটা, খুব সুন্দর দেখতে। বন্ধুরা, আজকে মশলাটা শিলে বাটবো না, আজকে মিক্সিতে বাটবো। এই রসুন কুচি, এই টমেটো, এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, এই ধনে পাতা। মশলাগুলো আলাদা আলাদা করেও বাটা যায়, কিন্তু আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিচ্ছি। চলুন মিক্সিতে আমি এটা বেটে নিই। বন্ধুরা, ধনে কাতলার জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এইবার মাছটা কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, এই ধনে কাতলাটা আপনারা বাড়িতে করে দেখবেন এবং খেয়েও দেখবেন, খুব সুন্দর, কম টাইমে ভালো রান্না। মাছটা ভাজা হয়ে গেছে, ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এইবার তেলে, সেই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার মশলাটা দিয়ে দেবো। এই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পনির নিয়ে আসবো, আমি করে দেবো। পনির নিয়ে আসবো, আমি করে দেবো। পনির নুন হলদিটা দিয়ে দিচ্ছি। মশলাটা নাড়া হয়ে গেছে, এবার দইটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিচ্ছি। মশলাটা নাড়া হয়ে গেছে, এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, ধনা গুঁড়ি দিচ্ছি, জিরা গুঁড়ি দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এইটাই ফাটি দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। সবাই পেটি খাবো তো। মাছটা দিয়ে দিয়েছি, এবার 10 মিনিট পরে নামিয়ে নেব। হয়ে গেছে, এইবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধনে কাতলা আমার হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ধনিয়া কাতলা। কেমন হয়েছে আপনারা রান্না করে খেয়ে দেখে বলবেন, আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন।
এবং পাশে থাকবেন। বেকার রান্নাঘর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি পরে আবার রেসিপি নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।